মা ঠাকুমাদের আমলে মহিলা মহলের কুটকাচালি কোথায় হতো আগেকার দিনে জানেন? কলতলায় কিংবা পুকুর ঘাটে বাসন মাজতে গিয়ে। সেখানের পর্ব ছিল কার শাশুড়ি খারাপ, কার শ্বশুর খারাপ, কার যা খারাপ, ননদ খারাপ, কার স্বামী খারাপ, কার বউ বেরিয়ে যাচ্ছে, কার মেয়ে প্রেম করছে, এসব সংক্রান্ত তো হতোই। আর কাপড় নিয়ে, গয়না নিয়ে অতটা হতো না। এখনকার দিনের কুটকাচালি কোথায় হয় জানেন? ওই বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়ে বসে বসে কুটকাচালি হয়। বাচ্চাদের এখনকার রেওয়াজ হয়েছে কাঁধে ব্যাগ নিয়ে মা চললেন, বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিলেন, দিয়ে কুটকাচালি আরম্ভ হয়। হ্যাঁ গো দিদি, আজকে কি টিফিন দিলে? ভাই আজকে তেমন কিছু টিফিন দিইনি, একটু পাস্তা দিয়েছি। তুমি কি দিলে ভাই? আমি সময় পাইনি তো, শাশুড়ি মুখে কাজ করতে চায় না, ওই দু চারটে লুচি আর একটু হালুয়া আর একটু সন্দেশ দিয়ে দিয়েছি। হ্যাঁ গো দিদি, তোমার গলার হারটা কবে কিনলে? ভাই অনেক দিন কিনেছি, পড়া হয়নি তাই। হ্যাঁ গো পুজো এবারে কি শাড়ি নিলে? একটা নিয়েছি, ওই 2200 টাকা দাম নিয়েছে, প্রথম দিন বেরাবো ওইটা পরে। হ্যাঁ গো দিদি, রাজেশের মা আসে না কেন? তুমি জানো না? ও তো আবার প্রেগনেন্ট। বাবা, দুটোর পর আবার একটা, আমরা একটাতেই সামলাতে পারি না। আর তারিকা, তোদেরকে বারণ করেছে গোটা 3-4 নিতে? আরেকজনের নিচ্ছে, তোদের কষ্ট হচ্ছে না, ফাটছে? এতেও কিন্তু শেষ নয়। এরপর আরম্ভ হলো, জানো দিদি, অমুকের মা পালিয়ে গেছে তো। কার সঙ্গে? তুমি জানতে না? সেই যে দিয়ে যেত মোটর সাইকেলে করে। বুঝতে পারছেন তাদের লক্ষ্যটা কোথায়? লক্ষ্যটা সেই গুইয়ের দিকেই আছে। বাইরে গিয়ে এইভাবে তারা জীবন ধারণ করে বেঁচে থাকার চেষ্টা করে।